বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে এরকম বেশ কয়েকটা স্টক স্পেসিফিক ডিসকাশন করব, যেই ডিসকাশনের মাধ্যমে আমি আপনাদের এটা বোঝানোর চেষ্টা করব যে কোন ধরনের সাইনগুলো থাকলে কোন কোম্পানিকে আমাদের অ্যাভয়েড করা উচিত এবং কোন ধরনের সাইনগুলো থাকলে সেই কোম্পানিকে আমরা আমাদের পোর্টফোলিওতে স্থান দিতে পারি। তো এইগুলো যদি আপনি ভালো করে অ্যানালাইসিসটা বোঝার চেষ্টা করেন তাহলে ডেফিনেটলি আপনার স্টক মার্কেটের এক্সপিরিয়েন্স এবং নলেজকে আপনি অনেকটাই শার্প করতে পারবেন। এবং একই সাথে সাথে এই চ্যানেলে আপনারা আমার কাছে যে সমস্ত ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রিলেটেড কোয়ারিজ গুলো রাখেন তার মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আজকে উঠিয়ে নিয়ে এসেছি, যেই কোশ্চেন গুলো কারেন্ট মার্কেট কন্ডিশনে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিউয়ার্সের এক্সপিরিয়েন্স এবং নলেজকে গেইন করবে বলে আমি মনে করছি। এরকম 4-5টা কমেন্টস এর বেস্ট অ্যান্সার আমার তরফ থেকে আমি আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি ফান্ডামেন্টাল রিলেটেড একদম বেসিক থেকে শুরু করে এক্সট্রা অর্ডিনারি লেভেলের যদি কোনো ধরনের ডাউট আপনাদের মনে থেকে থাকে তাহলে সেই ডাউটটা আপনি আমার কাছে নিয়ে আসুন। আপনার ডাউট ক্লিয়ার করার দায়িত্ব আমাদের এবং আমি দায়িত্ব নিচ্ছি যে প্রত্যেকটা ডাউট আমি আপনাদের ক্লিয়ার করব। যদি আমি মনে করছি আপনার ডাউটটা খুবই ক্রিটিক্যাল এবং আমার চ্যানেলের আদার্স ভিউয়ার্স এবং আদার্স সাবস্ক্রাইবারের সেই ডাউটটা সম্পর্কে জানা উচিত, তবে অবশ্যই আপনার কোশ্চেনটা নিয়েও আমি নেক্সট উইকের সানডেতে একটা ইনডেপথ আমার তরফ থেকে বেস্ট প্রেজেন্টেশন আমি আপনার সামনে রাখার চেষ্টা করব। মানে আপনার কমেন্টসটা যদি বেস্ট হয় তাহলে অবশ্যই আপনার কমেন্টসের অ্যান্সারও আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসে ইনডেপথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কারণ এই চ্যানেলটিকে আমি জাস্ট রোজগারের জন্য বানাইনি, তাহলে আপনি এই চ্যানেলে অনেক ফেক ধরনের কোম্পানি অ্যানালাইসিস দেখতে পেতেন। যেই কোম্পানিটা ইনডেপথ আমার অ্যানালাইসিস করা সেই কোম্পানিগুলো কিন্তু আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি। কখনো আপনাদের বোকা বানানোর জন্য, জাস্ট কোটি টাকার স্বপ্ন দেখানোর জন্য ইন্ট্রাডে অপশন ফিউচার ট্রেডিং এ আমি আপনাদের ঢুকিয়ে দিইনি এবং শর্ট টার্ম ট্রেডিং এর চক্করে আপনাদের ফেলিনি। যে কারণে আমার প্রফিট হোক বা না হোক, আমার দ্বারা যাতে আপনাদের একটা টাকাও লস না হয়, এই চ্যানেলের মেইন লক্ষ্যই সেটা। তো চলুন ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কিছু কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে গ্রো করার দায়িত্ব আপনাদের। তাহলে আমরা লাইভ এসে আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি প্রত্যেক সানডেতে করব, এটা আমি আপনাদের সাথে প্রমিস করছি। যখনই আমার চ্যানেলটা 30,000 সাবস্ক্রাইবার পার করবে প্রত্যেক সানডেতে আমি আপনাদের সাথে লাইভ প্রোগ্রাম করব। আপনাদের যতগুলো কোশ্চেন আসবে প্রত্যেকদিন কম করে 100টা কোশ্চেনের অ্যান্সার আমি লাইভ প্ল্যাটফর্মে আপনাদের সামনে দেব, এটা আমি আপনাদের সামনে আজকে প্রমিস করে যাচ্ছি। তো চলুন এক এক করে কোম্পানি এবং আপনাদের বেস্ট কমেন্টস গুলো নেওয়ার চেষ্টা করি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করতে, আর কিছু না কিছু আপনাদের কমেন্টসও এই চ্যানেলে দিয়ে যাবেন যে চ্যানেলটা আপনাদের কিরকম লাগছে, অথবা ভিডিওটিকে বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বার্সের সাথে শেয়ার করতেও ভুলবে না যদি চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে। তো সবার প্রথম কোশ্চেন করেছেন অরিন্দম শতপথী। ভালো করে বুঝুন এখান থেকে আমরা কি এক্সপিরিয়েন্স গেইন করছি। তো তার কোশ্চেন রয়েছে, তিনি বলছেন লাক্স ইন্ডাস্ট্রি, দীপক ফার্টিলাইজার, অমরা রাজা ব্যাটারি এবং এলটি ফুড এই কোম্পানিগুলো থেকে তিনি বিশাল বড় শিক্ষা পেয়েছেন। তিনি বলছেন লোয়ার ভ্যালুয়েশনে কোম্পানিগুলো যখন আমি ডিসকাস করেছিলাম তখন তিনি জাস্ট ওয়েট করে গেছিলেন আরো লোয়ারের জন্য এবং সেখানে ইনভেস্ট না করে তখন তিনি মোমেন্টাম ট্রেডিং এর চক্করে পড়ে অন্যান্য কোম্পানিগুলোতে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন এবং টাকাগুলো তার সেখানে আটকে যায়। আর আজকের দিনে 6 মাস পরে সেই কোম্পানিগুলো সেখান থেকে দুগুণ হয়ে বসে আছে, যেটা তার আফসোস। আমি আপনাদের যে কারণে বারবার বলি, কোনো কোম্পানি যদি আপনাদের পছন্দ হচ্ছে অবশ্যই সেই কোম্পানিতে ইনভেস্ট করা উচিত এবং সেই কোম্পানিতে ইনভেস্ট করবেন যে কোম্পানিতে মিনিমাম আপনার 50% গেইন অপরচুনিটি পাচ্ছেন। শর্ট টার্ম ট্রেডিং এর চক্করে পড়ে আপনার সেই ইনিশিয়াল ক্যাপিটালটাকে ভুল কোম্পানিতে ফাঁসিয়ে না রেখে সঠিক কোম্পানিতে যদি একটু টাইম দেওয়া যায় ডেফিনেটলি আপনার পোর্টফোলিও বাম্পার রিটার্ন জেনারেট করবে। কারণ প্রত্যেকের পোর্টফোলিওতে মাল্টিব্যাগার স্টক থাকে, জাস্ট সময়ের অপেক্ষা। আপনার কোম্পানির সময় আসলে যদি ফান্ডামেন্টালি আপনার কোম্পানির সাউন্ড থাকে, ভ্যালুয়েশন ঠিক থাকে, ডেফিনেটলি আপনার কোম্পানি উপরে যাবে, জাস্ট হোল্ডিং করে রাখুন। নেক্সট কোশ্চেন করছেন স্বরূপ মণ্ডল। আমার কাছে যে ক্লাস করেছিল তিনি নয়, অন্য একজন করেছেন, এটা স্বরূপ মণ্ডল। তার কোশ্চেন রয়েছে ইন্ট্রাডে ট্রেডিং এর চার্ট প্যাটার্ন সহ তিনি ভিডিও চাইছেন। এক্ষেত্রে এই চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্সকে আমি বলতে চাই, দেখুন সবার প্রথমে বলে দিচ্ছি ইন্ট্রাডে ট্রেডিং, অপশন ট্রেডিং এবং ফিউচার ট্রেডিং এগুলো যতদিন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত স্টক মার্কেট থেকে প্রফিট কামানো তো দূরের কথা, আপনাকে শুধু লসেরই ভোগ করতে হবে। যেই টাকাটা দিয়ে আপনার ছেলে মেয়ে, আপনার ফ্যামিলি মেম্বার্সদের আপনি মুখে হাসি ফোটাতে পারতেন, সেই টাকাটা দিয়ে কিন্তু আপনি স্টক মার্কেটে বার্ন করছেন,
প্রফিট তো কমানো দূরের কথা, বরঞ্চ ইনিশিয়াল ক্যাপিটালও লস হচ্ছে এবং আপনার মার্কেটের মাইন্ডসেটও নষ্ট হচ্ছে। আজ অব্দি কেউ সাকসেসফুল হতে পারেনি এবং আপনিও হতে পারবেন না, যে কারণে আমি সাজেস্ট করব উল্টোপাল্টা ইউটিউবারদের, আমার মতন ইনফ্লুয়েন্সারদের ফাঁদে পড়ে জাস্ট তাদের ভিউজ বাড়ানোর জন্য এবং তাদের নতুন অ্যাকাউন্টস ওপেন করানোর জন্য, আপনাকে দিয়ে অ্যাকাউন্ট ওপেন করলে তাদের প্রফিট রয়েছে এবং আপনি যত বেশি ট্রেডিং করবেন তাতে করে আপনার প্রফিট না হলেও তার প্রফিট হবে। মানে আমার লিঙ্কের থ্রুতে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন, আমার প্রফিট না হোক, মানে আপনার প্রফিট হোক বা লস হোক, আপনার লস হলেও কিন্তু আমি প্রফিট কামাবো। যে কারণে এদের চক্করে পড়বেন না, আপনার লাইফ বরবাদ করে ছাড়বে। ইনভেস্টমেন্টই একমাত্র উপায় আপনি স্টক মার্কেটে যদি সাকসেস হতে চান। স্টক মার্কেট কোনো শর্ট টার্ম টাইম পিরিয়ডের জন্য নয়। কেউ যদি মনে করে শর্ট টার্মে বড় ক্যাপিটাল কামাবো, তাকে স্টক মার্কেটে নয় বরঞ্চ লটারির দোকানে যাওয়া উচিত। তো আমি আপনাকে একটু রুট ভাবে বললাম যাতে আপনি ভালো করে পয়েন্টসটা মাথায় ঢুকিয়ে নিতে পারেন। আমি চাইছি যে আপনি স্টক মার্কেটে সাকসেসফুল হন এবং একটু বেশি টাইম দিন। ডেফিনেটলি আমরা সকলে একসাথে গ্রো করব এবং আপনিও পরে এসে আমাকে কমেন্টস করবে যে পুষ্পেন্দু তুমি আমাকে সঠিক পথে ঢুকিয়েছো। তো অবশ্যই স্বরূপবাবু আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি অবশ্যই আমার থেকে সিনিয়র হবেন, তো আমি আপনাকে ভালোবেসে বলছি, রিকোয়েস্ট করছি আমার কাকুর মতন দেখে যে কাকু এটাকে অ্যাভয়েড করুন। ডেফিনেটলি আপনি মার্কেটে সাকসেসফুল হতে পারবেন এবং এটা আমার তরফ থেকে বেস্ট সাজেশন আপনার জন্য। তারপরে যদি আপনার ট্রাই করতে ইচ্ছা করে অবশ্যই ট্রাই করুন, কিন্তু একদম ছোট ক্যাপিটাল দিয়ে ট্রাই করবেন, সেটা বার্ন হয়ে গেলে আর সেখানে যাবেন না। নেক্সট কোশ্চেন করছেন সৌরভ মন্ডল। সৌরভ মন্ডলের কোশ্চেন রয়েছে, তিনি বলছেন দাদা ইভি সেক্টরকে প্রক্সি প্লে করার জন্য যদি কোনো মিউচুয়াল ফান্ড আমি তার সাজেস্ট করি। ইভি সেক্টরকে যদি আপনি ইনডাইরেক্টলি প্লে করতে চাইছেন তাহলে কোনো প্রক্সি মিউচুয়াল ফান্ড আজ অব্দি নেই। তো সেক্ষেত্রে আপনাকে নিজে থেকে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হবে। আমি এরকম কয়েকটা কোম্পানি নিয়ে ডিটেল ভিডিও তৈরি করব, যদি আপনারা দেখতে চাইছেন তবে কমেন্টস করবেন। আমি প্রক্সি প্লে করার জন্য নিজে 10-12টা কোম্পানি দিয়ে আপনাদের একটা ইটিএফ তৈরি করে দেবো, যেটাতে আপনি ইকুয়াল ইনভেস্টমেন্ট করে অবশ্যই প্রক্সি প্লে করতে পারবেন। তবে আজকের দিনে প্রক্সি করার জন্য ইভি ইন্ডাস্ট্রিতে কোনো মিউচুয়াল ফান্ড ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল নেই। নেক্সট কোশ্চেন করেছেন তানভীর। তার কোশ্চেন রয়েছে লাক্স ইন্ডাস্ট্রিতে প্রফিট বুকিং করা উচিত কিনা। লাক্স ইন্ডাস্ট্রিতে তিনি 50% প্রফিটে বসে আছেন। আমি যেখান থেকে লাক্স ডিসকাস করেছি সেখান থেকে তোমার কমেন্টস কথাও আমার মনে আছে, মিনিমাম 100% তোমারও প্রফিটে থাকা উচিত। তুমি 50% কেন প্রফিটে বসে আছো? কারণ আমি এন্ট্রি বলার পরেও হয়তো তুমি আবার এক্সিট করেছিলে এবং পরে হায়ার লেভেলে এন্ট্রি নিয়েছো, যে কারণে তোমার 50% প্রফিট। তো ডেফিনেটলি এখান থেকেও 50% গেইনের অপরচুনিটি আছে, এখান থেকেও দুগুণ হওয়ার অপরচুনিটি লাক্স ইন্ডাস্ট্রিতে আছে। তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হওয়ার চেষ্টা করবেন না। লং টার্ম টাইম হোল্ড করতে পারলে ডেফিনেটলি কোম্পানি বাম্পার এখনো ভ্যালুয়েশনে রয়েছে এবং এখান থেকেও বাম্পার রিকভারি কোম্পানি করবে এবং এই ইন্ডাস্ট্রিতে কোম্পানি কন্টিনিউ ডোমেস্টিক মার্কেটের সাথে সাথে ফরেন মার্কেটের এক্সপোজারকে ইনক্রিজ করছে। ডিটেল ভিডিও তৈরি করা আছে, অবশ্যই দেখে নেবেন। নেক্সট কোশ্চেন করছেন প্রসেনজিৎ মালাকার। তার কোশ্চেন রয়েছে বাজাজ হাউজিং ফিনান্স আইপিওটা নিয়ে তিনি ভিডিও চাইছেন। যদিও এই কোম্পানিটা আমি চেক করে দেখেছি, এখনো ডিটেল প্রত্যেকটা ডেটা মার্কেটে অ্যাভেলেবেল নেই, যে কারণে আমি তো প্রেজেন্ট করছি না। যেদিনকাই ইনডেপথ ডেটা মার্কেটে অ্যাভেলেবেল হবে ডেফিনেটলি আমি আপনার সাথে ভিডিও নিয়ে আসবো, কারণ বাজাজ গ্রুপের আইপিও কখনোই মিস করা যাবে না। ডেফিনেটলি চ্যানেলে আপনি আইপিও পেয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কেও কিছু ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখতে আমি আপনাদের সাজেস্ট করছি। নেক্সট কোশ্চেন করছেন সুমন পাত্র, খুবই ইম্পর্টেন্ট। তার কোশ্চেন রয়েছে, তিনি বলছেন আইনক্স ওয়াইন কোম্পানিটাকে অ্যানালাইসিস করতে। তো আমি যদি আইনক্স ওয়াইন কোম্পানিটাকে অ্যানালাইসিস করি, সবার প্রথমে কত রিটার্ন দিয়েছে কোম্পানির লাস্ট 1 বছরের রিটার্ন যদি আপনি দেখেন তাহলে 331% রিটার্ন প্রোভাইড করেছে। লাস্ট 5 বছরে কোম্পানির 22 গুণ, 22.5 গুণ, ধরুন 23 গুণ রিটার্ন প্রোভাইড করেছে। কোম্পানিটা এই ধরনের কোম্পানি আপনাকে জবরদস্ত ফাঁসাবে। ফ্রেশ ইনভেস্টমেন্ট ভুল করে করা যাবে না। কোম্পানি রিটার্ন অন ইকুইটি নেগেটিভ জেনারেট করছে, তার এগেইনস্টে 376 এর পি রেশিও। অ্যাকচুয়ালি রিটার্ন অন ইকুইটি এখানে তারা টিটিএম হিসেবে দেখছে বলেই পি রেশিও আসছে, তা নাহলে পি রেশিও ব্ল্যাঙ্ক থাকার কথা। তো এই ধরনের কোম্পানি অ্যাভয়েড করা উচিত। তো আমি তো কোনো মতে সাজেস্ট করবো না আইনক্স ইন্ডিয়া কোম্পানিটাকে, আপনি কোনো মতে আইনক্স ওয়াইন কোম্পানিটাকে আমি ফ্রেশ ইনভেস্টমেন্টের কোনো সাজেস্ট করবোই না। প্রফিট এন্ড লসে কোম্পানি মাত্র 50 কোটি জাস্ট টার্ন অ্যারাউন্ড হয়েছে, কিন্তু মাথায় রাখবেন নেক্সট 2-3 বছরের রিটার্ন এখানে অলরেডি এর মধ্যে ধরা হয়ে গেছে, যেখানে এখান থেকে আর বেশি কিছু হওয়ার নেই। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি যাই তাহলে রিটেলের কাছে 28% স্টেক ছিল, রিটেল 28%ই আছে, বাকি সবকিছু ঠিকঠাক আছে অ্যাভারেজ। তবে যেই রিটার্ন দিয়ে দিয়েছে এখান থেকে যে কোনো সময় 50, 60, 70% ডাউন ট্রেন্ডের রিস্ক থাকে। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং নলেজ যদি আমি ইউজ করি, আমার স্ট্র্যাটেজিতে কোনো মতেই ফিট বসে না। এখানে আমার কোনো বক্তব্য নেই, এই ধরনের কোম্পানিতে আমার কোনো বক্তব্য নেই। যদি আপনার লোয়ার লেভেলে ধরা থাকে অবশ্যই হোল্ড করবেন, কিন্তু ফ্রেশ ইনভেস্টমেন্টের সাজেশন আইনক্স ওয়াইন কোম্পানিতে ভুল করেও আমি দিতে রাজি নই। নেক্সট কমেন্টস করছেন বিদ্যুৎ সাহা। তার কমেন্টস রয়েছে শিবালিক বায়োমেটাল।
শিবালিক বায়োমেটাল কোম্পানিটা নিয়ে তিনি জানতে চাইছেন। তো যদি এই কোম্পানিতে আমি আসি, তাহলে কোম্পানির লাস্ট 1 বছরে 5% রিটার্ন দিয়েছে, লাস্ট 5 বছরে 6 গুণ রিটার্ন দিয়েছে, এবং যদি আমি দেখি তাহলে 6 বছরে 6 গুণ। হ্যাঁ, কোম্পানির ফান্ডামেন্টালে যদি আমি আসি, কোম্পানি 24% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, যেটা খুবই ভালো লেভেলের, এবং কোম্পানি 42-এর পি রেশিও ডিমান্ড করছে, টিটিএম এ 42-এর পি রেশিও, এবং ইন্ডাস্ট্রির পি রয়েছে 20। তো সেই হিসেবে পি রেশিও তো হাই রয়েছে অনেকটাই। এবং যদি আপনি কোম্পানির টপ লাইন দেখছেন, টপ লাইনে কোম্পানির গ্রোথ কি আছে, কোম্পানির টপ লাইনে অ্যাভারেজ গ্রোথ আছে, দুগুণ করেছে, কিন্তু রিটার্ন সেই হিসেবে দিয়ে দিয়েছে। বটম লাইনে কোম্পানির এখানে কোনো গ্রোথ নেই, হ্যাঁ না গ্রোথ রয়েছে 25 থেকে 75। তো শিবালিক বায়োমেটাল কোম্পানিটা ঠিকই লাগছে, কিন্তু যদি আমি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, রিটেলের কাছে 43%, মিউচুয়াল ফান্ড সদ্য 1% এন্ট্রি নিয়েছে। শিবালিক বায়োমেটাল তাও দেখা যেতে পারে, কিন্তু ডাউন সাইড রিস্ক কোম্পানিতে আছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ফান্ডামেন্টালি কোম্পানি সুপার সাউন্ড, কিন্তু যেহেতু 5 বছরে অলরেডি 5.5 গুণ রিটার্ন দিয়ে দিয়েছে, এখানে এই রিস্ক উপরে ওঠার হলে এখান থেকে উপরে উঠতে পারে, কিন্তু আমার স্ট্র্যাটেজিতে কোম্পানি ফিট বসছে না। যদি আপনার স্ট্র্যাটেজিতে ফিট বসে আপনি এন্ট্রি নিতে পারেন, তবে ডাউন সাইড রিস্ক কিন্তু কোম্পানিতে আছে, এটা অ্যাভয়েড করলে চলবে না। নেক্সট কোশ্চেন করছেন শ্যাম, তার কোশ্চেন রয়েছে পিএনবি গিল্ড কোম্পানিটা নিয়ে যদি আমি কিছু বলি। পিএনবি গিল্ড কোম্পানিটা আমার 30 টাকা লেভেলে নিজেও আপনার সাথে ডিসকাস করেছিলাম, এবং সেখান থেকে দুগুণ প্রফিট নিয়ে আমি এক্সিটও করে দিয়েছি। যদি আমি এই কোম্পানিটাকে দেখি, তাহলে পিএনবি গিল্ড অলরেডি লাস্ট 1 বছরে 98% রিটার্ন প্রোভাইড করেছে, লাস্ট 5 বছরে কোম্পানি 3 গুণ রিটার্ন প্রোভাইড করেছে। যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে দেখি, তাহলে 1.7 টাইম প্রাইস টু বুকে ট্রেড করছে, এবং কোম্পানি 5% রিটার্ন অন ইকুইটি। পি রেশিও ঠিক আছে, ইন্ডাস্ট্রি থেকে একটু হাই, কিন্তু বুক ভ্যালু 73 এবং 124, তো ঠিক আছে, হোল্ড করা যেতে পারে। পিএনবি গিল্ডের ভ্যালুয়েশন খুব একটা হাই নয়, যে কারণে হোল্ড করলেও হোল্ড করতে পারে, যেহেতু আপনি প্রফিটে আছেন চুপ করে হোল্ড করতে পারেন। বাদ বাকি আমি তো এখান থেকে এক্সিট করে দিয়েছি, কারণ এর থেকেও গ্রেট কোম্পানি আমি পেয়েছিলাম, যেখান থেকে এখান থেকে এক্সিট করে আমি অন্য কোম্পানিতে এন্ট্রি নিয়েছি। তবে পিএনবি গিল্ড দেখতে পারেন, তবে ডাউন মার্কেটে কিন্তু কোম্পানি খুবই রিস্ক নিতে পারে। নেক্সট কোম্পানি তিনি কোশ্চেন করছেন আদিত্য মাঝি, তার কোশ্চেন রয়েছে ইরিডা। ওহো, খুবই খারাপ কোম্পানি না, অ্যাকচুয়ালি খুবই ভালো কোম্পানি, কিন্তু ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি যদি আমি দেখি, তাহলে অ্যাকচুয়ালি এই কোম্পানিটাতে প্রবলেম কোথায়। আমি যদি কোম্পানিটাকে লাস্ট 1 বছরের রিটার্ন দেখি, তাহলে 4 গুণ রিটার্ন প্রোভাইড করে ফেলেছে। আমি যদি ভ্যালুয়েশন হিসেবে কোম্পানির রিটার্ন রেশিওর সাথে কোম্পানির আদার্স ভ্যালুয়েশন অ্যানালাইসিস করি, তাহলে প্রাইস টু বুক রেশিও হিসেবে কোম্পানি 8 টাইম প্রাইস টু বুক ট্রেড করছে, 52 পি রেশিও, একটা পিএসইউ কোম্পানি, মাত্র 14% রিটার্ন অন ইকুইটি, এবং 52 পি রেশিও, 8 টাইম প্রাইস টু বুক রেশিওতে ট্রেড করছেন। কোনো মতেই আমি একে সস্তা বলতে পারছি না। পিএসইউ কোম্পানি এরকম ভ্যালুয়েশনে লং টার্মে কখনো সাস্টেইন করে না। যদি আপনি কোম্পানির রেভিনিউ দেখেন, রেভিনিউ এখানে দুগুণও করতে পারেনি, কিন্তু লিস্টিং করার পর থেকে শেয়ার প্রাইস 4 গুণ হয়ে গেছে। প্রফিট কোম্পানি দুগুণও করতে পারেনি, একই জিনিস। আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, তাহলে রিটেল পাবলিকের কাছে ছিল 18%, এখন রিটেলের কাছে 21%। রিটেল কন্টিনিউ এই ধরনের কোম্পানিতে ফেসে যাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছে থেকে শেয়ার হোল্ডিং স্ট্রং হ্যান্ডের কাছে যাওয়ার বদলে স্ট্রং হ্যান্ডের কাছে থেকে শেয়ার হোল্ডিং লুজার হ্যান্ডের কাছে আসছে। এই ধরনের কোম্পানিতে রিটেল ইনভেস্টর বারবার ফাঁসে, এবং প্রত্যেকবার বুল মার্কেটের এন্ডিং এ এই ধরনের কোম্পানিগুলোর জন্যই রিটেল ইনভেস্টর স্টক মার্কেটে পয়সা বার্ন করে। নেক্সট কোশ্চেন যে করছেন, অ্যাকচুয়ালি তার নাম এখানে নেই, কিছু একটা XYZ ABCD দিয়ে দেওয়া রয়েছে। তো তার কোশ্চেন রয়েছে GHCL কোম্পানিটায় তিনি 37% প্রফিটে বসে আছেন, তার কি এই কোম্পানিটা হোল্ড করা উচিত? তো যদি আমি এই কোম্পানিটাতে যাই, তাহলে GHCL কোম্পানিটা লাস্ট 5 বছরে 248% রিটার্ন প্রোভাইড করেছে, লাস্ট 1 বছরে কোম্পানি 35% রিটার্ন। জাস্ট রিটার্ন দেখলে হবে না, যদি আপনি কোম্পানির ভ্যালুয়েশনে আসেন, তাহলে কোম্পানি মাত্র 12 পি রেশিওতে ট্রেড করছে, যার এগেইনস্টে ইন্ডাস্ট্রি 53 পি রেশিও ডিমান্ড করে। তো ইন্ডাস্ট্রির তুলনায় আপনার ভবিষ্যতে এখান থেকে পি এক্সপেনশনের চান্স রয়েছে, এবং কোম্পানি 21% আশেপাশে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। তো ডেফিনেটলি GHCL কোম্পানিটা ফান্ডামেন্টালি হিসেবে ভ্যালুয়েশন কোম্পানির একদমই সস্তা, কোম্পানির প্রাইস টু বুক হিসেবেও কোম্পানি সস্তা। যদি আপনি কোম্পানির টপ লাইন দেখেন, তাহলে কোম্পানির টপ লাইনে ইয়ারলি বেসিসে কোনো গ্রোথ নেই। কোম্পানির বটম লাইনে যদি আমি আসি, তাহলে বটম লাইনেও এখানে ডি গ্রোথ হয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি, তাহলে রিটেলের কাছে 45% ছিল, লাস্ট 5টা কোয়ার্টারের লেটেস্ট যদি আমি দেখি, তাহলে সেখানে 47% হয়েছে। অ্যাকচুয়ালি লুজার হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং বেড়েছে, এটা নেগেটিভ সাইড, কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির রিটার্ন রেশিও হিসেবে আমি জানি না কোম্পানির ফিক্সড অ্যাসেট কি আছে। আমি আপনাকে সাজেস্ট করব আপনি একবার স্ক্রিনারে যান, যদি দেখতে পাচ্ছেন কোম্পানির ফিক্সড অ্যাসেট
যদি ইনটেনজিবল অ্যাসেট বাদ দিয়ে আদার্স সমস্ত ফিক্সড অ্যাসেট গুলো ইনক্রিজ হচ্ছে, তাহলে ডেফিনেটলি আপনাকে জিএসসিএল কোম্পানিটা হোল্ড করা উচিত 37% প্রফিটের সাথে। কোম্পানি এখান থেকেও বড় রিটার্ন দিতে পারে যদি আপনি দেখতে পাচ্ছেন কোম্পানির হিস্ট্রির ট্র্যাক রেকর্ড ভালো আছে এবং একই সাথে সাথে কোম্পানির ফিক্সড অ্যাসেট ইনক্রিজ হচ্ছে, তবে অবশ্যই কোম্পানিটাকে হোল্ড করতে পারেন। কারণ জিএসসিএল কোম্পানিটা ভ্যালুয়েশন হিসেবে, ফান্ডামেন্টাল এবং রিটার্ন হিসেবে ঠিকঠাক পজিশনে আছে। ভবিষ্যতে কি হবে সেটা ফিক্সড অ্যাসেট না দেখলে বলা যাবে না। আমি যেহেতু গ্রো দেখে দেখে বলছি, যে কারণে আমি এখন স্ক্রিনারের ভিতর ঢুকছি না, আপনারা ঢুকে অ্যানালাইসিস করে একটু দেখে নেবেন, এটা আপনাদের টাস্ক দিলাম। নেক্সট কোশ্চেন করছেন, তার নাম হচ্ছে ওং নমঃ শিবায়। তো যাই হোক, আপনাকেও ওং নমঃ শিবায় বলছি। তো তার কোশ্চেন রয়েছে, মোরপেন ল্যাব এই কোম্পানিটাকে হোল্ড করা যেতে পারে? তার 49 টাকাতে বাই করা রয়েছে এবং কোম্পানি আজকে 80 টাকাতে ট্রেড করছে। মোরপেন ল্যাব কোম্পানিটাকে যদি আমি বলি, তাহলে কোম্পানির মধ্যে ওভারঅল যেই বিজনেস থেকে কোম্পানি বিলং করছে, তো ডেফিনেটলি ডেইলি ইউজে যদি আপনি ফার্মা ইন্ডাস্ট্রিতে আসেন, তাহলে বেশ কিছু প্রোডাক্টে কোম্পানি মনোপলি বিজনেস করে থাকে এবং 1 নম্বর পজিশনে সেই বিজনেসগুলো আসে। এবং কোম্পানির কাছে পেটেন্ট প্রোটেক্টেড কিছু প্রোডাক্ট রয়েছে। ডায়াবেটিস সেগমেন্টে কোম্পানি কিছু মানে পেটেন্ট রয়েছে, যে কারণে ডেফিনেটলি কোম্পানি এখান থেকে মাল্টিফোল রিটার্নের পোটেনশিয়াল আছে। তবে যারা লোয়ার লেভেলে ধরে আছেন তারা কন্টিনিউ ধরে বসে থাকুন, আজ না হোক কাল কোম্পানি একটা সুপার ডুপার রিটার্নের জন্য প্রস্তুত হবে বলে আমি মনে করছি। যদিও একটা বড় রিটার্ন দিয়েছে, এখান থেকে কোম্পানি আরো বড় রিটার্নের পোটেনশিয়াল রয়েছে। আজকে এই অবধি রাখছি, আর কোনো কোশ্চেন নেই। যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে কমেন্টস করবেন, আমি প্রত্যেকটা কোশ্চেন উঠিয়ে নিয়ে আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই প্রেজেন্টেশন আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। আর যদি আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ইনডেপথ অ্যানালাইসিস পার্সোনাল ক্লাস শিখতে চান, কোন কোম্পানি আপনাকে ঠকাচ্ছে, কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে, কারণ আমি এরকম অনেক ইউটিউব প্ল্যাটফর্মেও দেখি যারা শুধু কোম্পানির আরওই, আরওসি, ডেট টু ইকুইটি রেশিও দেখে চলে যাচ্ছে, কিন্তু কোন কোম্পানিকে কিভাবে অ্যানালাইসিস করতে হয় তারা জানে না। সব কোম্পানিকে তারা একইভাবে দেখে। ব্যাংকিং কোম্পানিকে কিভাবে ভ্যালুয়েশন করবে, নর্মাল কোম্পানিকে কি করে ভ্যালুয়েশন করবে। ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে অনেকে বলে রিটার্ন অন ইকুইটি ইম্পর্টেন্স নয়, কিন্তু মাথায় রাখতে হবে আপনার কোম্পানির রিটার্ন অন ইকুইটিকে যদি আপনি রিটার্ন অন অ্যাসেট দিয়ে ডিভাইড করেন, তাহলে আপনি জানতে পারবেন যে আপনার কোম্পানি কতটা ওভার লিভারেজ রয়েছে, যে কারণে রিটার্ন অন ইকুইটিও যথেষ্ট ইম্পর্টেন্ট। তো অনেকে এই পয়েন্টসগুলো জানেই না, যে কারণে অ্যাডভান্স অ্যানালাইসিস না জানলে স্টক মার্কেটে টিকে থাকা খুবই টাফ হবে বলে আমি মনে করছি। তো আশা করছি যদি আপনারা ক্লাস করতে চান, তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এমনকি ডেসক্রিপশনেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, মোবাইল নাম্বার পেয়ে যাবেন এবং আমার ইমেল আইডিও পেয়ে যাবেন। আর আপনার মনের কোশ্চেন আমার চ্যানেলে ঢালার চেষ্টা করবেন, ফ্রিতেই আমার বেস্ট অ্যাডভাইস আমি আপনার সাথে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।